বুঝতে পারছেন কিনা? আমার নেত্রী সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? তাহলে নির্যাতন হইল প্রথমে কার, সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? 2 নম্বর আউলিয়া হযরত শামীম ওসমান হাফিজাহুল্লাহ। এই শামীম ওসমান এমন কোন রাত নেই যে 80 রাকাত 90 রাকাত তাহাজ্জুদ পড়ে না, ঠিক না বেঠিক? এই তাহাজ্জুদ পড়ার শামীম ওসমান রে আমরা বুরখা পরে বের করে দিলাম। 3 নম্বর আউলিয়া হলো আমার শ্রদ্ধা ভাজন দরবেশ বাবা সালমান এফ রহমান। ওরে বাবা দাড়ির দিকে তাকালি মনে হয় পাগড়ি ধরে মুড়ি ধরে যায়। এই 3 নম্বর দরবেশ, এই দরবেশ আউলিয়া ও এইবার রোজার মাসে ইতিকাফ করেছিল। কাবার ইমাম যেখানে দাঁড়াইছে ওর সোজা সোজা একদম টান টাইনি, মানে রাসূল যেখানে দাঁড়াইতো আব্দুল্লাহ বিন উবাই ওর সোজা সুজি দাঁড়াইতো। জানেন কি আপনারা? একদম সোজা প্রথম কাতারে। আরে বাবা দাঁড়িয়ে বলতো, তোমরা সবাই নামাজ শেষে নবী মুহাম্মাদের কথা শুনবা, এটা ভালো কথা। মাসুদ তোমাদের ভালো হতে হবে। কথা ঠিক আছে তো বাজান? তোমাদের ভালো হতে হবে। কে বলতো? আব্দুল্লাহ বিন উবাই। কে? আব্দুল্লাহ বিন উবাই। ওই তার মতো একদম কাবা ঘরের সুরের সোজা সুজি ইমামের সোজা সুজি দাঁড়াইছে। ওর নাম হইল দরবেশ বাবা সালমান এফ রহমান। আমরা তার পালাতি তো বাধ্য করলাম, দাড়িটাও নীতি দিলাম না সাথে, ঠিক না বেঠে? তাহলে এই গেল 3 নম্বর। 3 নম্বর গেল। 4 নম্বর হযরত মাওলানা ওবায়দুল কাদের চৌধুরী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ সে যে কনে গেল বলে গেল পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে, ঠিক না বেঠে? এই লোক কোথায় চলে গেল আজ পর্যন্ত খুঁজে পাইলাম না। এই আল্লাহর ওলি ও 4 নম্বর আউলিয়া। 5 নম্বর আউলিয়া আমার মানিকা। আহারে কত সুন্দর টুপি, কত সুন্দর দাড়ি রেখেছে। আর বুঝতে পেরেছে যদি আল্লাহওয়ালা হইতে হয় তাইলে নরম বিছানায় শোয়া যাবে না, এই জন্য বাগানে যেয়ে কলা পাতায় শুয়েছি, ঠিক না বেঠে? ওরে আল্লাহ ও ধরল তো ধরল, পিসি পর্যন্ত খুলে না। কথা কয় না? এও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ 5 নম্বর আউলিয়া। আর আপনার এলাকায় কুষ্টিয়ার ইনু আর কোন জায়গার যেন মেনন বামপন্থী, তারপরেও তার আমরা সাদা কাপড় পরায়ে উমরা করাইয়ে নিয়ে আসলাম। সেই ইনু মেননেরও ধরিছি না ধরি নাই। তারপরে আরো ব্যারিস্টার সুমন আরাফাত, আপনার এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি যা আছে অনেকেই পলাতক, আর অনেকেই জেলখানায় বসে ডিম খাই উপর দেবা নিচে দিয়ে। ওগো আমার ভাইরা দেখেন, সব সংখ্যাগরিষ্ঠ, সব আল্লাহওয়ালা, সব আল্লামা কোরআনের মাহফিলে এসে বলতেছে হুজুর ভালো করে একটু ডানি মুখো বলেন, বাই মুখো বলেন, ঠিক না ভাই? ঠিক। ওরা আমাদের থেকে বেশি বুঝতো, বলতো হুজুর কোরআনের তে বলেন, আপনি কোরআনে যাচ্ছেন, কথা কয় না। একজন ওরে বাবা খুব সমালোচনা করতেছে, পাশে বসে থাকা এক নেতা বলতেছে আপনি তো হাসিনা ধুয়ে ছেড়ে দেন। তো বলছে অসুবিধা নেই, মোনাজাতের সময় ঠিক করে দেওয়া নেই। হুজুর মনে দোয়া করে দিয়ে তাহলে হুজুর দোয়া করতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। যাক হুজুর থ্যাংক ইউ, আপনি আরবিতে দোয়া করতেছেন, খুব ভালো লাগলো। আরে বাবা, ও তো আরবি খুব বুঝা বোঝে, বোঝে না? বোঝা মানে কি? দোয়া করে আল্লাহ 1975-এ যারা বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করেছে, আল্লাহ তুমি তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করো। কত বড় শয়তান! তোর আমলিক করতে কইস কি রে? তুই যে দোয়া বুঝিস না সে দোয়া করতে গেছিস কেন? হ্যাঁ, তোর দোয়া কবুল হয়ে গেলি সব কনে থাকবে, তুই কি টের পাইছিস? আন্দাজ তো বোঝো না। এরপর আর এক আউলিয়া বলতেছে আজকের এই শোক দিবসে আমরা দোয়া করি বঙ্গবন্ধুকে যেন আল্লাহ জাহান্নামের উচ্চ মাকাম দান করে। আর এগিয়ে রেখেছে আওয়ামী লীগ। আমাদের মতো মানুষের চোখই দেখিল, আমাদের যদি নিত কি করে ঠেকাতে আমরা দেখতাম। ওরা নেছে যারা, দেখেন মমতাজ সংসদে বসে তেল মেরিয়েছে, কত গান কত গান,
কিন্তু যখন আমার হাসিনা চলে গেল, এই নেত্রী আমার মমতাজ নেত্রী আর কোনো গান গাইল না। কথা কয় না, ঠিক না বে ঠিক? আমি বললাম মমতাজ তুমি যেথায় থাকো, তোমার এখন একটা গান গাওয়া দরকার। কেমন গান? ও ওই কি আমার সোনার ময়না পাখি, কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? কিন্তু তা গাইল না, সারা জীবন গাইল ওরে ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চালা, আমি তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। হ্যাঁ, রিকশাওয়ালার সাথে জ্বালা বলো, তুই আমাদের মতো হুজুরগের সাথে বল, দেখছেন দোয়া করে দোয়া নেই। ঠিক না বেঠে? আমাদের কাছে দোয়া আছে না নাই? তবে দোয়া নেওয়ার সময় বুঝে শুনে নেবেন। আমার মতো ছোট মানুষের দোয়া আমি আমার জন্য যত দোয়া করেছি আল্লাহ কবুল করেছে, কিন্তু একবার এক হাসপাতালের জন্য দোয়া করেছি, আল্লাহ 1000 টাকা দিয়েছে বাগেরহাটে ফকিরহাটে, বলছে হুজুর আমার হাসপাতালের জন্য দোয়া করে দেন, হাসপাতালের পক্ষ থেকে দোয়া চাই যেন হাসপাতালের আয় ইনকাম বেড়ে যায়। আমি বললাম আল্লাহ বাগেরহাটে সব লোকের রুগী বানাও, তা না হলে হাসপাতালে ইনকাম হবে কি করে? পরের দিন বাড়ি আসলি দেখি মেসেজ দিয়েছে হুজুর দোয়া করলেন কি আর হইলো কি কেন? বলছে আজকে পুলিশই এসে আমাকে 1 লাখ টাকা জরিমানা করতে, 1 লাখ টাকা জরিমানা করতে গেছে। মাঝখানে সাতক্ষীরায় আমাকে এক পানপুরি আছে, ওর খালি বিয়ে করলে বউ চলে যায়, তো পরে আর বিয়ে হয় না। আমার কাছে দোয়া চাই হুজুর দোয়া করে দেন যেন বিয়ে হয়, দোয়া করে দিয়েছি আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছে। এরপরে আবার 3 মাস পরে দেখি ও স্লিপ, কি ব্যাপার? তা বলছে হুজুর বিয়ে হইলো, তা সে বউ ছেলেকে আবার দোয়া করে দেন। এলে সহ্য না করে পারা যায়? তোর কবার দোয়া করি পারা যায়? বউ দোয়া করে দেবো বিয়ে হবে, রাখতে পারবি না, তো ও কি মিজাজ খারাপ হয়ে যায়। শয়তান কোথাকার। একটু বুঝে শুনে বউয়ের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? কিন্তু এখনকার স্বামীরা বউর সাথে ভালো ব্যবহার করে না। বিলকিসের সাথে, আরে বিলকিস, হ্যাঁ আজকে সারা রাত কথা বলতে আর কেন বাপের বাড়ি গেছে? বাবা খুশি রে, বাপের বাড়ি গেছে, কথা কয় না। অথচ বাপের বাড়ি গেলি এখন কথা হবে কি? বোর কাছে ফোন ধরাবেন, হ্যালো হ্যাঁ স্ত্রী শোনো আমার সোনার ময়না পাখি, কোন কারণে বাবার বাড়ি গো এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। এই শীতি আর বাপের বাড়ি থাকবে? ও বউ বাদ দিয়ে বিলকিসের কাছে ফোন ধরা, এই জন্য তো তোর খ্যাট গরম করার লোক নেই, কথা কয় না। শয়তান কোথাকার। বউর সাথে ভালো করে কথা বলবেন, মাঝে মাঝে লিপস্টিক টিপ এগুলো কিনে নিয়ে যান। কতদিন নিয়ে গেছেন বলেন? আমি ধরলি একটা মুড়ি কেটে করতে পারবে না। মাঝে মাঝে শখ করিয়ে একটু আলতা সুনো পাউডার আশকারা ফাঁসকারা মাস্কারা এগুলো কিনে নিয়ে যাবেন না? ওগুলো ভাবিস জানি ভাবি, ওরে বাবা আমার যেমন তেমন ভাবি আমার মনের মতন গোরে। ওরে বাবা, ওর বউ যেমন তেমন ভাবি মনের মতন। শয়তান। এই জন্যে বউয়ের সাথে সংসারে মিল থাকে না, বউ আবার অন্য জায়গায় বল্টুর সাথে। বল্টু ভাই কেমন আছো তুমি? কতদিন হলো আমাকে ফোন দাও না। হ্যাঁ তোমাকে আজ দারুণ লাগছে। আচ্ছা শোনো, ওই পাগলটা ফোন দিয়েছে, একটু ধরে নেবে। হ্যাঁ বলো কি হয়েছে তোমার? এই এত ফোন দাও কেন জন্য? তুমি বিদেশে থাকো, এত ফোন দিতে হয় কিসের জন্য? টাকা পাঠাবো, আমি ঝিনে দাঁতটা তুলি মার্কেট করে চলে আসবো। খালি টাকা পাঠাবো আর পিন নম্বরটা বলে দেবো, এত কল দিবা। হ্যাঁ বল্টু ভাই তুমি কুর্তা কাটিং কুর্তা শিখে দিয়েছ, তোমার গাঞ্জা খাওয়া দাঁতগুলো খুব ভালো লাগে। আরে পাকাও। এই ঠিক বলছি না? ঠিক বলছি। আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা
কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। বলে না বলে না? আগের সময় প্রেম করিলে আমাদের মুরব্বীরা বলতো পেয়েছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খেয়েছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। কথা কয় না? লাইলাতুল ফেব্রুয়ারিতে RS1 না কি বলে, RS5 না FZ5 না কি আছে, ওই গাড়ির পিছনে এমন গাড়ি বানাইছে যে ওতে বসলি এমনি হেলান্তে থাকতে হবে, সে ভাবি হোক আর শাশি হোক। ঠিক না বে ঠিক? শয়তানকে আগে কি সুন্দর সিট ছিল তেল ঠেলা, বসে এখানে পিছনে রড ধরি থাকা যেত। আর এখন বানাইছে এমনি ঘাড়ের ঘরে। আগে বিটি যাইয়ে ঘা লাগতো, এখন কোনো বিট লাগে না, সোজা জায়গায় ও ঘা খাইতে। কথা কয় না? ঠিক না বেঠে? ও গো আমার ভাইরা, যেই কথা বলছিলাম, আগের সময় যদি কেউ প্রেম করত, চিঠি ধরা খেয়েছে, চিঠি দিয়েছিল কোনো এক বাচ্চার কাছে যে যা ওই নসিমনের কাছে দিবি, ও নসিমনের মার কাছে দিয়ে ফেলায়। এরম হয় না? হয় না? মার কাছে গেছে বুঝলে ও এলাকা ছেড়ে ঢাকা গার্মেন্টসে চলে গেছে, বরিশালের মেয়ে বিয়ে করে বাড়ি গেছে, তার কোনোদিন ওই দিকে তাকায় নাই। ঠিক না বেঠে? আর এখন ওই পালসারের পিছনে RS1 না FZ5 কি সব বাইক উঠেছে, তার পিছনে করে নিয়ে ঘুরে বেড়ায়। আমার জিনেদায় যখন দেখা হয় কোনো বন্ধুর সাথে পরিচিত, বলি দোস্ত বিয়ে করলে কবে জানাইলে তো না, পিছনে ভাবি আসসালামু আলাইকুম, ভাবি কেমন আছে। কার ভাবি বলতেছি? তো ওরম করে জড়াই ঘড়াই রেস কিটা। আরে পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। কথা কয় না? একদম ওপেন। যদি মনে করেন এই কথা তো যুবকদের শুনতে হবে, মুরব্বীদের না। ওরে মুরব্বী, তোমার নাতি তো ওই করি বেড়াচ্ছে, ও তো জাহান্নামের গেটের কাছে নিয়ে দাঁড় করে রেখে মল্লিক পরে বাকিটা করে নিবেন ফেরেশতারা। ঠিক না বেঠে? নাতি কনে যায়, নানারা খোঁজ রাখে। ও নানি রাখো, নাতি যখন লিপস্টিক, আমার নাতি ঝেঁকা নেকা চিয়া রাখে। ওরে বা, 5 গ্রামের মানুষ কাপাই বেড়াচ্ছে। গর্ভবতী হয়। ঠিক আছে না? নাই নানির সাথে যায়, দাদির সাথে যায়, বুরকা পরিয়েছে দাদি, এমন পরা পরিয়েছে, এমন বান্দা বেঁধেছে, বেঁধে আবার এরপরে আবার আর একটা নেট ফেলাইছে, কনে উঁচো কনে নিচে তাও দেখতে পায় না। এমনিই তো 80 বছর বয়স, চোখের নেটওয়ার্ক কম, এরপরে আবার সামনে একটা পিছনে একটা চশমা পরিয়ে আবার তা ঢেকে দিয়েছে, দিয়ে মোট দেখতে পাচ্ছে না, কাঁঠাল গাছে ঠুল খেয়ে ঠ্যাং ভেঙে হাসপাতালে। আর সাথে নাতি যেটা, ওইটা লিপস্টিক যা ছিল 3-4 কালার করেছে এক ঠোঁটের মধ্যে, নখের মধ্যে আবার এক্সট্রা নখ লাগাইছে। কথা কয় না? আছে না নাই? দাঁতের মধ্যেই এক্সট্রা দাঁত। তারপরে এমনি সেমনি মেকআপ টিকআপ করিয়ে, ওরে বাবা, ওই দেখে তো যুবক একেবারে আমি বিলকিসি ছাড়া বাঁচবো না, ওর সাথে আমার বিয়ে দিতেই হবে। এইবার এই বিলকিসি ছাড়া বাঁচবে না। নানির সাথে দেখেছে, বিয়ে করলো, এক রাত গোসল করার পরে মেকআপ ধুয়ে শেষ, এইবার গান গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, ঘরের রমণী সে যে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? পারবি কেন তুই? তো তবে এখন কিছু ছেলে পিলে ওভার স্মার্ট, ওরা চেয়ারা দেখার আগে পা দেখে যে পাই নেটওয়ার্ক আছে কিনা। পার সাথে যদি টাওয়ারে মিল না খায় তাহলে বোঝে এটা বাংলা লিঙ্ক, এটা গ্রামীণ। ঠিক না বেঠে?
আমি সব শিখিয়ে দিয়ে যাচ্ছি পাগল, তোমাকে না শিখলে তোমরা বিপদে পড়বে। আমি যুবকদের ভালোবাসি, ওরা আমাদের ভালোবাসে, ঠিক কিনা? আমার যুবকেরা যেখানেই যায় যুবক দিয়ে ভরে যায়। আমার যুবকদের পরিবর্তন চাই, এই জন্য আমার যুবকদের বলি, তুমি যার লাগে এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, ঠিক না বেঠে? এই যুবকরা হাত তুলে বলো ঠিক না বেঠে? কোন যুবক বাকি থাকবে না হাত তুলে, ওই দাঁড়ানো যুবকেরাও হাত তুলে, ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা ঠিক আছে বাজান? এই জন্যে ভাইরা আমার, আচ্ছা একটা জিনিস বুঝলাম না, এটা সায়েন্স কি? সামনে এখনো জায়গা ফাঁকা আছে কিছু। আমার যুবক ভাইয়েরা, আমার কিশোরেরা, তরুণেরা, আমার কলিজার টুকরারা, সোনার ছেলেরা, আমার আওয়ামী লীগের ভাইয়েরা, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, হেফাজত, খাজা বাবা, 18 ফুরফুরি, যে চিকেনকে রহন, কোনো অসুবিধা নেই। এখনো জায়গা ফাঁকা কেন? এটা কোন কারণে? একটু ওই জায়গাগুলো পূরণ করা যায় না? শুনুন, একটু ভিতরে আসা যায় না? মানে পায়ে ধরি, পায়ে ধরবো আমার যুবকদের, কোনো অসুবিধা নেই। কোরআনের কথা, ইসলামের কথা, সুস্থ সংস্কৃতির কথা, এগুলো শোনার জন্য, শোনানোর জন্য পায়ে ধরতে কোনো আপত্তি নাই। একটু সময় বসা যায় না? আর মাত্র আধা ঘন্টা সময়, আর মাত্র কত ঘন্টা? আধা ঘন্টা। এই আধা ঘন্টা সময় প্রধান বক্তা চলে আসবেন, তার মধ্যে প্রধান মুফাসসির আসবেন, উনি তাফসির করবেন। আমি তো ওইভাবে তাফসির কারক না, আপনারা জানেন। আমি আসলে বড় এলেমধারী, আমলধারীও না। আমি এমনি কথা বলতে বলতে কমনে কি করি হয়ে গেছি, আল্লাহ সে ভালো। আমিও বুঝি নে, ওই সেই মাঝে মাঝে দুই একজন কয় না এত অল্প বয়সে বাচ্চা নিলেন কেন, ভাবির আমার গল্প দেয় আর বললে না কমনে কি করে হয়ে গেছে টের পাইনি। হ্যাঁ, তো ওই রাম কমনে কি করে আমি যে হয়ে গেছি আমি আসলে নিজেও টের পাইনি। তাও একটু বসা যায় না? শুনে, আমি নিজের দুর্বলতা প্রকাশ করলে কোনো অসুবিধা আছে? আমি কত বড় বাহাদুর এটা আমি জানি আর আল্লাহ জানে। তাই বললু কি না বললু কি, বাহাদুরি তো নিজে মুখী দেখায় লাভ নেই, আছে? আমি বলি আমার ইমামতি করতে দেবেন না, কারণ এক ইমাম, ওই ইমাম মানে কি বাজারে গেছে লম্বা জুব্বা একটা গায়ে দিয়ে, যাওয়ার পরে তে আপনার ওই মসজিদের ইমাম আবার ওই দিন শুক্রবার ছুটি নিয়েছে যে আমি একটু বাড়ি যাই, আজ 2 বছর ধরে বিয়ে করি, বাচ্চা হয় না, তো ছুটি দেওয়া হয়েছে যে যাক একটু সময় কাটায় আসুক। তো গেছে, এখন মসজিদে মাগরিবের সময় ইমাম নেই, কারণ আসরা জহর ওই সভাপতি আর সেক্রেটারি পড়াই, কারণ ওরা আসরা জহর খুব ভালো পড়াতে পারে, কারণ চুপ করে থেকে একটা টাইম মতো রুকু সিজদা করলেই হয়, ঠিক না? সুতরাং আসর জহরে তো সমস্যা নেই। এখন মাগরিবের সময় সভাপতির বাসা তুমি তুমি যাও, বাস তুমি যাও, কেউ সামনে যায় না। বাচ্চা তাহলে চলো বাজারটা দেখে একটা খুঁজি বাজার, এসে দেখে একটা লম্বা এরম জুব্বা গায়ে দেওয়া, বাচ্চা হুজুর আসেন একটু নামাজটা পড়ায়, বলছে আমাকে হবে না। আরে হবে না মানে আপনি কত বড় লম্বা হুজুর, আপনি আসেন। আরে আমিও পারি না ভাই, মাপ চাই। আরে না হুজুর, যারা পারে ওরা বলে আসেন হুজুর একটু মাগরিবটা পড়াই দেন, মাগরিব আর ইশা পড়াই দিলি ফজরটা যেভাবে হয় হইবে না, ওই সময় লোক কম আসে, ও জহর আর আসর আমরা ভালো পারবা না। তো এই বইলে জোর করে ধরে নিয়ে যে সামনে দাঁড় করাই দিয়েছে, ও আল্লাহর ওলির জীবনে সূরা ফাতিহা আর সূরা ইখলাস এই দুটো ঘুরে ঘুরে কোনো রকম পড়তে পারে। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়িয়ে দিয়ে সিজদা দিয়ে চিন্তা করছে আল্লাহ দ্বিতীয় রাকাতে আমি করব কি, আমার তো যা ছিল সে খেলা ভাই না, এখন কি করব? সিজদাতে একা একা উঠে দেখে পাশে বেড়ার মসজিদ, তখনকার সময় তো ফাঁকা আছে, উনি উঠে বাজার করতে চলে গেছে।
এরা তো সিজদায় মনে করছে রে বাবা বাজারতে ধরে আনলাম, এ তো বড় আউলিয়া ওবায়দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি। এক সিজদায় তো বেহেশতে দিয়ে যাওয়া, তো মানে ফুল সিরাত পার করে দিয়ে দেবে। তো কিছু তো ইয়াং ফুলাপান থাকে, ওরা ঠিক মতো উল্টো পাল্টা এত লম্বা সিজদা কষে কই হুজুর রে, উইটে দেখে কই হুজুরই তো নেই। এই ও হুজুর নেই, সবাই উঠে কাছে কেন হুজুর কনে গেল, বলছে কনে গেল, সে পড়াইবে নাকি নামাজটা পড়িয়ে না, যার মতো সেই নামাজ পড়িয়ে বাজারে যেয়ে দেখে মাছ কিনতেছে। এই হুজুর এদিকে আসেন। কি এই বলছে কি এই মানে আপনি করলেন কি করলাম, বললাম না যে আমি পারি না, আপনার কবার করি বললাম আমি পারি নে। বলছে পারেন না ভালো কথা, তো সিজদাতে উঠেই আসবেন না, যদি উঠেই আসতেন তাও তো অন্তত মনের বুঝ দিতে পারতাম যে সামনের পথে চলে আইছেন, আপনার খেলা শেষ, এখন আমাকে শুরু করতে হবে। শেখ হাসিনা যেরকম হেলিকপ্টারে করে চলে গেছে, তা বলছে আমি কতবার করি আপনার বুঝলাম যে আমি পারি রে, আপনার তো শুনলেন না, আমার যা ছিল তা প্রথম রাখাতে তো শেষ। তা বলছে পারেন না তাই এত লম্বা জামা গায়ে খান। বলছে আর বললেন না, ওই আমার ভাই ইমামতি করি খায়, আজকে আমার বউ কাপড় সব কেসি দিয়েছে, একটাও শুকাই না, এখন বাজার করতে হবে। বউ খালি বলছে বাজার করে নিয়ে এসে বাজার, আমি বললাম কাপড় তো কেসি দিয়েছিস, তাই এখন কি পরি যাবো, ভাইয়ের ওই জুব্বা নিয়ে দিয়েছে, বই পরিতে বাজার করতে হয়েছে, আর তুমি দিয়ে দিছ সামনে, তা আমি ভাইয়ের জুব্বা পরার মতো লোক, বুঝেছেন কথা কি বোঝা গেছে? এই জন্য বেশি দূর জাতি পারবো না, বেশি দূর টানতে পারবো না, টানাতে পারবো না, সামনে এসে একটুকুনি বসেন, শোনা আমার একটু বসা, এখনো ফাঁকা। আল্লাহ আমি আর কি করি বলি, আপনাকে জন্য দোয়া করবো, যার বিয়ে হয়নি তার বিয়ে হবে, যার হয়েছে তার দুটো হবে। তো এইবার বসে কিনা বলছে এইবার বসবো, আমাকে বউ তো মহিলা প্যান্ডেল। সাহস আছে, সাহস আছে, অত সোজা না। রাজা বলছে আমার এই দরবারে কারা বোর কথা শোনো তারা এক পাশে যাও, আর কারা শোনো না তারা এক পাশে যাও। সবাই চিন্তা করলো এক এক করি যে আমি তো বোর কথা শুনি, বোর কথা শুনি, বোর কথা শুনি, সব এক পাশে গেছে, একজন এক পাশে। রাজা বলছে তাও ভালো যে আমার রাজ দরবারে একজন অন্তত আছে যে অন্তত বোর গুলাম না, অন্তত বোর কথার বাইরে চলে। বলছে না রাজা মশাই একটু ভুল হচ্ছে। কেন? তা বলছে আমার বউ বলিছে যে পাশে লোক বেশি থাকতো ও পাশের জন্য তুই দাঁড়াবি। তার মানে ওর ডাইরেক্ট আমলের পরে শয়তান কোথায়। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সাথে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সাথে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা নায়ক নায়িকাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহা সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? ঠিক না বে ঠিক? আবার সাংবাদিক কেমন আছে যারা সত্য কথা তুলে ধরে না? আমার বাংলাদেশ দাদার রাহু মুক্ত হয়েছে, কিন্তু দাদার আসর লাগা সাংবাদিক ওইগুলো এখনো পাল্টাইতে পারি নাই। ঠিক না বে ঠিক? মুহতারাম জামাতার আমির সাক্ষীরাতে বললেন আমরা যদি ক্ষমতায় যাই
তাইলে পোশাকে কোনো বাধ্যবাধকতা দেব না। কথাটা কেন বললেন? তার আগে বলেছেন ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় আমার নারীরা বুঝবে কোন পোশাক তাদের জন্য সম্মানজনক পোশাক, ইসলামী রাষ্ট্রে কোন পোশাক পরা লাগবে এটা আমার নারীরা সবাই বুঝবে, আমার মায়েরা বোনেরা বুঝবে। বলেন ঠিক কিনা? ঠিক না ঠিক? কেন ঠিক? আমি মাঝে মাঝে বুঝাতে যেয়ে বলি, যদি মসজিদে কেউ যায় তার কি নতুন করে বলা লাগে যাও উজু করে আসো? কথা কয় না? বলা লাগে। কারণ জানে নামাজ পড়তে গেলে আগে উজু করতে হয়, তারপরে নামাজ। মসজিদে যে যায় তার আলাদা করে বলা লাগে না টুপিটা নিয়ে আসো, কারণ জানে মসজিদে নামাজ পড়তে গেলে টুপির দরকার আছে না নাই? কথা কয় না? আছে না নাই? এইগুলো আলাদা করে বলা লাগে না। যদি কেউ রোজা রাখে তাইলে তার বলা লাগে না যে রোজা যেহেতু রেখেছো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকল আহার এবং পানাহার বন্ধ করা লাগবে, কারণ সে জানে রোজা রাখা মানে উপবাস থাকা। বলেন ঠিক কিনা? তেমনি ভাবে ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, আমার নেতা তো বলেছেন ঠিক কথা, যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায় আমার মা বোনেরা বুঝবেন এই সমাজে, এই রাষ্ট্রে, এই আসনে, এই বাজারে, এই গ্রামে কোন কাপড় পরা লাগবে আর কোন কাপড় পরা যাবে না। ঠিক না ঠিক? ওগো আমার ভাইরা, শুধু তাই নয়, তিনি আর একটা কথাই বলেছেন, আমরা পোশাকে বাধ্যবাধকতা আমরা বাধ্য করব না। এই জন্যে এই দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, এমনকি ইসলাম মানে না এমন নাস্তিক আছে না নাই? যারা ইসলাম মানে না, আল্লাহ মানে না, কোরআন মানে না, ইসলাম ধর্মের সাথে সম্পর্ক নেই, তাদের জন্য পর্দার বিধান আছে নাকি? কথা কয় না? হিন্দুদের জন্য পর্দার বিধান না নাই। যখন সে ইসলামের গণ্ডির মধ্যে আসবে, যখন সে পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, মনে আছে না নাই? কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বললেন, ও ঈমানদারেরা শোনো, ওগো যারা ঈমান এনেছো, আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তারা শোনো, তোমরা আমাকে ভয় করো যেমন করে ভয় করা উচিত। দিনের আলোতে যেমন ভয় করবে, রাতের অন্ধকারেও তেমন ভয় করবে, ঘরের মধ্যে যেমন ভয় করবে, ঘরের বাইরেও তেমন ভয় করবে, রাজপথে যেমন ভয় করবে, বাগানেও তেমন ভয় করবে। আল্লাহ বললেন তোমরা আমাকে ভয় করো যেমন করে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না মুসলমান হতে পারো। মুসলমান শব্দের অর্থ কি সবাই বলেন? আত্মসমর্পণ করা কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন আত্মসমর্পণ করেছিলেন? বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার ইব্রাহিম বললেন, ও আল্লাহ, আমি আমার মুখটা তোমার দিকে করে দিলাম, তোমার দিকে মুখটা ঘুরিয়ে দিলাম, আসমান জমিনের স্রষ্টা যিনি তার দিকে মুখটা ঘুরিয়ে দিলাম, আর আমি ঘোষণা করে দিলাম, ওগো আমার রব, আমি কোনো মুশরিকদের অন্তর্ভুক্ত নই। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে মুখ ঘুরালেন, এমন ভাবে আল্লাহর কাছে সঁপে দিলেন, যখন আগুনে ফেলে দিল, দেওয়ার পরে আমার ইব্রাহিম বলল, ও নমরুদ, তুমি আমার বাঁচাও, তুমি আমার আব্বা, তুমি আমার মা, তুমি আমার খালু, তুমি আমার দুলা ভাই, তুমি যদি না বাঁচাও তাইলে বাঁচাবে কি? বলেছে নাকি? কথা কয় না? বলেছে নাকি? আমার ইব্রাহিম একবারও কি বলেছে, যদি আমারে বাঁচায়া দাও রে তাইলে আমি নৌকায় চড়ব রে? বলিস একবার? না, বলে নাই। বরং আল্লাহর তরফ থেকে ফেরেশতা পাঠানো হলো। আল্লাহ পাঠান নাই, ফেরেশতারা অনুমতি নিয়ে এসেছেন। আল্লাহ পাঠিয়ে দাও, একটু অনুমতি দাও, যাইতে চাই তোমার খলিল, তোমার বন্ধুকে বাঁচানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা যাও, তবে আমার বন্ধুর কাছে শুনে নিবা তার সাহায্যের দরকার আছে কিনা। ইব্রাহিম আলাইহিস সালামকে এসে বললেন, ও ইব্রাহিম, আমরা এসেছি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে, আমরা তোমারে রক্ষা করতে চাই, বাঁচাতে চাই, তোমার এই কষ্ট আসমানের ফেরেশতারাও সহ্য করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো ফেরেশতারা, আল্লাহ কি তোমাদের পাঠিয়েছেন
নাকি তোমরা নিজ গরজে এসেছো? বলল আমরা আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করেছি, আল্লাহ আমাদের অনুমতি দিয়েছেন। আল্লাহর নবী ইব্রাহিম বললেন, ওগো ফেরেশতারা শুনে নাও, যে আল্লাহর অনুমতি নিয়ে তোমরা এসেছো ওই আল্লাহ আমার অবস্থা তোমাদের থেকে ভালো জানে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদের থেকে ভালো জানেন। আল্লাহ এতটাই ভালো জানেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনকে বলে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও, এমন ঠান্ডা এত সুন্দর হয়ে যাও যেন আমার ইব্রাহিম কোনো কষ্ট না পায়। আগুনের মধ্যে ফুল বাগান তৈরি করে দিলেন। কে তৈরি করলেন? সুতরাং আমাদের আত্মসমর্পণ যদি আল্লাহর জন্য হয়, জেলখানায় গেলেও কষ্ট থাকবে না, রিমান্ডে গেলেও কষ্ট থাকবে না, ফাঁসিতে ঝুললেও কষ্ট থাকবে না, বিপদে মুসিবতে কষ্ট থাকবে না, টাকা না থাকলেও কষ্ট থাকবে না, আবার টাকা থাকলেও কষ্ট থাকবে। সুখী মানুষ হয়ে যাবে। সুখী মানুষ করে দিবেন কি? সে আল্লাহর জন্য নিজেদেরকে সঁপে দেওয়ার দরকার আছে না নাই? আর তাই তো আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওগো ঈমানদারেরা, তোমাদেরকে বলি শোনো, তোমরা আমাকে ভয় করো এমন ভাবে তোমরা অন্ধকার রাতেও মাথায় রাখবা। আমি অন্ধকারেও দেখি, দিনের আলোতেও দেখি, ছাদের নিচেও দেখি, ছাদের উপরেও দেখি, তোমার বউয়ের কাছে যখন থাকো তখনও দেখি, আর তোমার ভাবির সাথে যখন ইটিস পিটিস করো তাও দেখি। দেখা যায় না? যায় না? সব দেখা যায়। আমার মা বোনেরা পর্দার অন্তরালে আছে, আমাদের দেখে, কিন্তু পর্দার অন্তরালে যারা ওগের দেখে না। বলছে ঠিক, এই ওকে দেখে না, তাহলে আবার ঠিক হয় কি করে? কোন যে বেঠিক, সব খালি ঠিক বলে, মাঝে মাঝে বেঠিক বলার দরকার আছে না? মাঝে মাঝে বলবেন বেঠিক। কি ঠিক? জোরে বলেন কি ঠিক? আর জোরে কি ঠিক? আমার মা বোনের আল্লাহ বলেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা বলল, আল্লাহ এখন থেকে পর্দাও করো, সাজুগুজুও করো। ঠিক না বেঠিক? আগে সেজে নেয়, তারপরে পর্দা করে। এরম আছে না নাই? আগে সাজে, পর্দা করে, তারপরে ক্যাফে হাউসে যায়, যেয়ে ওখানে যেয়ে মকসদের সামনে চেয়ারটা খুলে দেয়। হঠাৎ করে যেই ওই চার দোকানদার ঢোকে, কি কি অর্ডার নেবে, ফসান করে মুখ ঢাকে। কয় মুখ ঢাকছা কেন? কয় জানো না বেগানা পুরুষের সামনে আমি মুখ খুলি না। তো তুই যার সাথে করে নিয়ে আসিস ও কোন গানা? কথা কয় না। ওরে পরহেজগার, ও বেগানা পুরুষের সামনে মুখ খোলে না, তা তুই যেটা সাথে করে নিয়ে আসিস ওটা আল্লাহর ওলি, পীর সাহেব, শয়তান। এরকম আছে না নাই? মা বোনদের বলা হলো পর্দা করো, সাজুগুজু করে না। আমি উদাহরণ দিতে যে বলি যে আমার ভাইজান পিকনিকে নিয়ে গেছে 10 জনের, বেড়াতে নিয়ে গেছে আপনাদের এখানে তামান্না রিসোর্ট না কি যেন আছে, ওখানে নিয়ে যাওয়ার পরে ভাই 10 জন নিয়ে যেতে যেতে আমি একটু দেখা হয়েছে, বললাম ভাই কোনে যাচ্ছেন? আমু যাও। গেলাম, এক করতে করতে 20 জন হয়ে গেছে। কয়জন? 20 জন, 20 জন। এখন 20 জন উনি নিয়ে গেছে তো 10 জনের খাবার, তার সাথে করে আবার এক্সট্রা কিছু মুড়িও নিয়ে গেছে, যে যদি কোনো এক অঘটন ঘটে তাহলে মুড়ি দিয়ে পার করে নেবো। এরকম বুদ্ধি থাকে না অনেকে? তো 10 জন যদি মুড়ি খায়, আর 10 জন যদি যে খাবার ভাত নিয়ে গেছে তাই যদি খায়, তাহলে 20 জনের মোটামুটি একটা ব্যালেন্স করতে পারবে। আমার বলছে, ভাই আপনি ভাত খাবেন না মুড়ি খাবেন? তা আমি বলছি মুড়ি খেয়েইতে ভাত খাবো। মুড়ি খেয়ে তাহলে কি ব্যালেন্স হইলো? কথা কয় না, ব্যালেন্স হইলো? আমার মা বোনদের আল্লাহ বললা সাজুগুজু করবা না। আর কি করবা না? তোমরা পর্দা ছাড়া বের হবা না। আমার মা বোনেরা বললো মুড়ি খেয়ে ভাত খাবো, মানে সাজুগুজু করি পর্দা করবো। কত বড় শয়তান, নিজেরা সিস্টেম করি নেছে। আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। ওগো আমার মায়েরা বোনেরা, কথা বলবো মা বোনদের জন্য। অনেক জায়গায় অভিযোগ করে হুজুর সামনে পুরুষরা থাকে বলে খালি পুরুষদের ওয়াজ করেন, আর আমরা যে পর্দার অন্তরালে থাকি আমাদের ওয়াজ একটু করেন না। সামনে থাকি না, অথচ আমরা পুরুষদের থেকে 3-4 গুণ বেশি থাকি। ঠিক না বেঠিক? এই বেশি থাকে না কম থাকে?
আমারও ভয় লাগে কি ওয়াজ করব। আমার আব্বা বলতো একবার ওয়াজ করেছে, মা বোনেরা আমার, যদি পারো স্বামীদের চুল দিয়ে পা মুছাই দিবা। রহিম আলাইহিস সালাম চুল দিয়ে আইয়ুব আলাইহিস সালামের পা মুছাই দিতেন। ওই বিপদের সময়, মুসিবতের সময়, রোগের সময় চুল দিয়ে পা মুছাই তারপর শোবেন। আমার এই জিনেদার বাংলা, ডাক বাংলার এক মহিলা এই ওয়াজ শোনার পরে ওই দিনও স্বামীর চুল দিয়ে পা মুছাই শুয়েছে। শোয়ার পরে গন্ধ, ওরে গন্ধ, গন্ধ তো দুর্গন্ধ, দুর্গন্ধ কের গন্ধ? পায়খানার গন্ধ। কোথা থেকে আসে এই গন্ধ? তখন তো হ্যাসাঙের আলো, ভেরিকেনের আলো, ল্যাম্পের আলো, কারেন্ট নাই যে খুঁজে দেখবে, চারিদিকে লম্প জ্বালিয়ে খোঁজে কোথা থেকে গন্ধ আসে, না খুঁজে পায় না, পাই না। হঠাৎ স্বামী চুল টেনে নিয়ে শুকিয়ে দেখে যে চুলিতে গন্ধ বেরোচ্ছে। বলছে, ও গো আমার বিবি গো, গন্ধ খুঁজে খুঁজে কি হবে? গন্ধ তো কোনো জায়গায় নেই, খাটের উপরে নেই, খাটের নিচেই নেই, তোমার মাথার মধ্যে, চুলির মধ্যে পায়খানার গন্ধ। কারণটা কি? বলছে, কারণ কি তা কতি পারবো না। হুজুর এসেছে, কবির বিন সামাদ ওয়াজ করলো যে রহিম আলাইহিস সালাম নাকি আইয়ুব আলাইহিস সালামের চুল দিয়ে পা মুছাই দিত। তাই বললো, নারীরা তোমরা যদি পারো স্বামীর চুল দিয়ে পা মুছাই দিবা, সোয়াব দিবেন আল্লাহ। আমি দেখলাম আজকে এটা আমল করে শুই যে আল্লাহ যেন কিছু সোয়াব দেয়, তাই তোমার চুল দিয়ে পা মুছাই দিয়েতে শুইছি, এর বাইরে কিছু জানি না। ও জাত গেল বলো এ কোন আজব কারখানা। ও জাত গেল বলো, ওরে সত্য কাজে কেউ নাই রাজি, সত্য কাজে কেউ নাই রাজি, সবই দেখি তা না না না। ও জাত গেল বলো এ কোন আজব কারখানা। ওরে আল্লাহ, ওর যে স্বামীর চুল দিয়ে পা মুছাই দিয়েছে, ওই স্বামী তো এত আল্লাহর ওলি। এই যে আপনার ডাক বাংলা বাজারে চার দোকানের পিছনে বসে খেলছিল তাস টাকা দিয়ে, হঠাৎ করে আর্মির গাড়ি একখানে এসে দাঁড়াইছে। ও দেশে দৌড় জুতো পাই দিয়ে টাইম পাইনি, বাঁশ বাগানের তল দিয়ে গেছে, কিরা ঝাড়িয়ে থুয়েছে, চটকায় যেয়ে চুপচাপ শুয়ে রয়েছে। পরের দিন যখন হুজুর যাচ্ছে, বলছে, হুজুর কবির বিন সামাদ শোনে অস্ত করে দিলেন স্বামীদের চুল দিয়ে পা মুছাই দেবেন। আমাদের তো চুল দিয়ে পা মুছাতে কোনো অসুবিধা নাই, আমাদের চুল অনেক লম্বা আছে, সারা জীবন মুছাইলেও কোনো সমস্যা নাই, কিন্তু একটু বলে দেবেন সামনে যারা থাকে ওরা যেন টিউবওয়েলেতে পাটা ধুইয়েতে শোয়, একটু পাটা ধুইয়ে যেন শোয়। কারণ এরা যে কায়দা করিয়া আসে ওটা মুছাইয়ে সারা রাতের ঘুম হারাম হয়ে যায়। ঠিক না বে ঠিক? ও আমার ভাইয়েরা, আজকে পা ধুয়ে শুতে রাজি আছেন না নাই? যারা ওই কাজ করে পা ধুয়ে শোবেন। ভাইয়েরা আমার, এই মাহফিল কোরআনের মাহফিল, ঠিক কিনা? এই কোরআনের মাহফিলে আসতে পারে আমরা খুশি না বেজার? খুশি কারা কারা হাত দেখতে চাই? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ও আমার ভাইয়েরা, 1952-তে আমরা রক্ত দিলাম, জীবন দিলাম, শহীদ হলাম, মায়ের ভাষা আনলাম, 71-এ রক্ত দিলাম, জীবন দিলাম, শহীদ হলাম, দেশ আনলাম, 24-এ রক্ত দিলাম, জীবন দিলাম, শহীদ হলাম, স্বৈরাচার মুক্ত করলাম। আগামীতে যদি কোরআন কায়েমের জন্য ডাক আসে, সেই কোরআন কায়েমের আন্দোলনে থাকতে রাজি আছেন কারা কারা? দেখতে চায়। সত্যি কি কোরআনের জন্য জীবন দিতে রাজি আছেন? আল্লাহ বলেছেন, হাত উঁচু করেন, একটু শরীর ব্যায়াম করা লাগবে, হাত উঁচু করেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার মনে হয় এই আয়াত পড়ার পরে বুঝতে পারছেন অনেকে। একটু নাড়েন, দেখেন সুন্দর লাগছে না? সুন্দর লাগছে? এই বাম হাতটা নামান, বাম হাত নামান, ডান হাত নাড়েন, মুট করেন, মুট। এই আমার ক্যামেরাম্যান 500 টাকা, 500 টাকা, 500 টাকা। এই তো রেডি। আরে হলো ম্যাজিক, জীবনে কেউ দেখাতে পারিনি। আমি এই যে ঢুকালাম 500 টাকা, আবার খুললেও 500 টাকা হবে। এটা হলো আমার ম্যাজিক, যে যা ছিল তাই আছে। কিন্তু অন্য ম্যাজিশিয়ানরা টাকা ঢুকালি কাগজ হয়, কাগজ ঢুকালি টাকা হয়। ঠিক না বে ঠিক? এই হাত মুঠো করে উঁচু করেন। হ্যাঁ, করেছেন। এইবার যার যার পকেটে যা আছে, নিজেরটাই না থাকলে পাশের দেয়, ঢুকাইয়ে তো দিয়ে দেন। এই না, আমি 500 দিলাম আগে। দোকান শিগগিরই আমার ছাত্ররা ঢুকছে, দাঁড়ানো বসা একজনও মাহরুম হবেন না। এই কোরআনের মাদ্রাসার জন্য 5,000, 10,000, 2,000, 3,000, 1,000, 500, 300, 200, 100 পকেটে যদি বিড়িও থাকে। গোলাম রব্বানি বলছে,
আমার গোলাম রব্বানী ভাইয়ের কাছে শোনা, রংপুরি বলিছে যা যা আছে তাই দিয়ে দেন, একজন 2 প্যাকেট বিড়ি দেস, আকিস বিড়ি। আবার এরকম চিরকুট লিখে দেস, হুজুর আমার এই বিড়ি না খালি সকালে হাগাও হয় না, তো আমি সেটা আপনার দিয়ে দাঁড়ার কথাটা বলি, বলছে হুজুর আমি সেটা আপনার দিয়ে দিছি 2 প্যাকেট, আমার দাবি হলো 1 প্যাকেট মাদ্রাসা কমিটির দেবেন আর 1 প্যাকেট আপনি টানতি টানতি বাইরে যাবেন। কত বড় শয়তান, হুজুর বিড়ি খায়, ও এখানে দান। এই তাড়াতাড়ি একদম দাঁড়ানো থাকে, আমি এখনো কয়েকটা সঙ্গীত শোনানোর টাইম যদি পাই তাহলে ইনশাল্লাহ, যদি টাইম না পাই তাহলে সময়ের আগে শেষ করবো ইনশাল্লাহ। তাড়াতাড়ি তাড়াতাড়ি, প্যাকেটে একজনও মাহরুম হবেন না। বাবা আমার ভাইয়েরা, জনাব আলাউদ্দিন আল মামুন চেয়ারম্যান 10,000 টাকা নগদ করেছেন, নগদ বাবা কি দান করেছেন, আল্লাহ দানকে কবুল করো, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার চেয়ারম্যান সাহেবের দানকে কবুল করো। জনাব বজলুর রহমান 10,000 টাকা, নারায়ে তাকবীর, 10,000 টাকা করলেন দান, কবুল করে নাও। ডাক্তার শামীম 10,000 টাকা, আল্লাহ আমার ডাক্তারের রুগী বাড়াই দাও, ইনকাম বেশি করে দাও, বলেন আমিন। তারপরে হাজি ইউনুস মিয়া 5,000 টাকা, হাজি ইসরাফিল হোসেন 5,000 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ যারা 5,000 10,000 করে টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ পিতামাতা দাদা দাদি নানা নানি যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। ওগো আল্লাহ তুমি দয়া করে এই দুনিয়ার জীবনটা সহজ করে দাও। আল্লাহ পরকালে ফুলসিরাতটা সহজে পার করে দিও, বলেন আমিন। আমিও 500 টাকা দিছি, আল্লাহ কবুল করো, আমার বোর হায়াত বাড়াই দাও, আমার যা হয় হোক, ও বেশি থাকলে আছে। মহিউদ্দিন সরকার কি করবে? ও মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এই সরকার তো 5,000 দিচ্ছে, তাহলে যারা সরকারে নেই ওরা কি করে? ইফাস সরকার বাংলা সামাজিক সংগঠনের সভাপতি, তার পক্ষ থেকে 5,000, তার পক্ষ থেকে 5, সব সরকাররা 5,000 করে দিচ্ছে, তা বেসরকাররা কি করবে? নারায়ে তাকবীর। আমার ইফাস সরকার আর কি সরকার? মহিউদ্দিন সরকার জিন্দাবাদ। কি বাদ? ইফাস সরকার আর মহিউদ্দিন সরকার, নারায়ে তাকবীর। আল্লাহ 2 সরকার দিল, 5,000 করে 10,000, আল্লাহ দানকে কবুল করে নাও। সারা জীবন যেন সরকার থাকতে পারে তৌফিক দান করে দাও, বলেন আমিন। আল্লাহ তুমি এই দানকে কবুল করো। অনেকেই একজন ভিক্ষে কাছে আমি কাছে, তোমার নাম কি? আছে আমার নাম সবদেল বাদশাহ। বাদশাহ ভিক্ষে করা লাগে, ঠিক না? এরম আছে না? হাফেজ ও হাজি 10,000, ও এই দেখো দিন কপালে চুমা খেতে হবে। নারায়ে তাকবীর। হাজি আব্দুর রহমান, হাজি আব্দুর রহমান কয় হাজার 10,000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান দেখায় দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ সন্তান সন্ততি আপনজন যারা বেঁচে আছে, আল্লাহ তুমি তাদের কল্যাণের পথে পরিচালিত করো। যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও। রাজীব শেখ 5,000, রাজীব শেখ, রাজীব এখন মরে গেছে, ওই যে এই আরেক রাজীব, শেখ হাসিনার পরিবার। আচ্ছা, রাজীব শেখ, তাও ভালো যে শেখ রাজীব না, ঘুরাইয়ে পিছনে দেশ, যে আগে ভালো থাক তারপরে যা হয় হবে। নারায়ে তাকবীর। আমার রাজীব শেখ কি মালিক? দোকান মালিক সমিতির সেক্রেটারি। আল্লাহ 5,000 টাকা মাদ্রাসার জন্য করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান দেখায় দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ আমার রাজীব শেখ ভাইকে কবুল করে নাও। আব্দুর রহমান কামাল দোকান, সেক্রেটারি 5,000 দিলি, সভাপতি 5,000 দিলি, কিরাম একটা বেইনসাফ হয়ে গেল। তাই এই বৈষম্য তো চলে না। না এটা হবে না। মুরব্বি 7,000 করেন, 7,000 না 10,000? 10,000 আল্লাহ ভরসা, ও আল্লাহ বরকত দেবে। এখন না পান আমলি ক্ষমতায় আসলে হবে। নারায়ে তাকবীর। কয় হাজার সামনে বসে 10,000 পাকা হাজি কাশেম সরকার 5,000। আগে বলিস না, এখন নতুন ও নতুন এদিকে খালি হাজির লেখেন 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 তাড়াতাড়ি, আবার পরে দেখা গেল যে সব ওই যে কিতাবে আছে তা গইলি নেই। এরকম ঘটনা। সিমেন্ট তুলছি, সিমেন্ট হতেই আছে, শেষে জিজ্ঞেস করে 13 প্যাকেট হয়ে। তো এতক্ষণ তুললাম তো কনে বাসে লিখে পারিনি। তুই 5 পাসটা আগের থেকে কবি না। কিতাব হাজি আব্দুর রহিম মুন্সি, নারায়ে তাকবীর। হাজি আব্দুর রহিম মুন্সি আর আগে কি হাজি জানো? 2 জন হাজি।
কাশেম হাজি, আবুল কাশেম হাজি 5,000 দুইজনে 10,000 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করো, নেখায়া দাও আল্লাহ, আপনজনদের কবুল করে নাও। যারা কবরে আছে কবরগুলো মাফ করে দাও আল্লাহ, এই দানের ওসিলায় পরকালের জীবনটা সহজ করে দাও, ফুলসিরাতটা সহজে পার করে দিও। হাজি আব্দুল মান্নান, এত হাজি এই দেশে, নারায়ে তাকবীর। হাজি আব্দুল মান্নান কয় হাজার, 5,000 টাকা। আল্লাহ দানকে কবুল করো। তোমার ঘর জিয়ারত করেছে আল্লাহ, তুমি যারা হজটা কবুল করো তার জীবনের গুনাহ তো ক্ষমাই করে দাও আল্লাহ। এই হাজি সাহেবের আপনজনদের কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। হাজি মতিয়ার রহমান 2 ব্যাগ 2,000, নারায়ে তাকবীর। সব হাজি 5,000, আমার হাজি মতিয়ার রহমান 2,000। আল্লাহ দানকে কবুল করো। আমার লেখা বই এই ঠিকানার গান 100টার বেশি সঙ্গীত এখানে। আজকে তো এখন ওবায়দুল কাদের কাকাদের গান শুনাইনি, ঠিক না? কোথায় গেল এমপিরা সব? শোনাবো এই মাদ্রাসার কিডা, এই মাদ্রাসার ছাত্র রাফি আহমেদ 500 টাকা, ওর মাও তো 200 টাকা। রাফি আহমেদ মাদ্রাসার ছাত্র, সে 500 টাকা, মা দিল 200 টাকা। আল্লাহ কবুল করে নাও। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর নোট আল্লাহ কবুল করো, নেখায়াত দাও মনের সঙ্গে। আলী হোসেন ডাক বাংলা বাজার, নারায়ে তাকবীর। 1,000 টাকার দুকন ক্যাডকেডি নোট দিল, আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা কর। প্যান্ডেলে অনেক মা বোন আছে, তো ওখানেও আবার যাইতে হবে আমার। ও বইলে তো তাই কম, তাহলে ঠিক আছে। বলছে প্যান্ডেলে অনেক মা বোন আছে। রাতুল কি করি? রাতুল স্বপ্নের দোষ, স্বপ্ন ভালো করে কন। এটা কথা মুখের মধ্যে অর্ধেক রেখে বাইরে অর্ধেক, এই জন্যই তো স্বপ্নদা কি স্বপ্নদাস ওর নাম হয়ে স্বপ্নের দোষ। কারণ ওর শুনেছে একরকম, লিখেছে আর একরকম। শয়তান কোথায়, একটু ভালো করে খাওয়া যাচ্ছে না। নাম কি? রাতুল। স্বপ্ন ছোঁয়া সামাজিক সংগঠন। আমার সাথে দেখা হয়েছে, অনেক মোটা করি স্বাস্থ্য। আল্লাহ ভালো জায়গায় বিয়ের ব্যবস্থা করো, আমি হয়ে গে আবার রে। আমার দোষ না, অসুবিধা নেই, আমি দোয়া ফেরত নিচ্ছি, তার জন্য গাড়ি ভেঙে না। রাতুলের দোয়াটা করি নি। আমার রাতুল ভাই স্বপ্ন ছোঁয়া সামাজিক সংগঠন, তাদের মাহফিল 29শে জানুয়ারি। কত? 29শে জানুয়ারি। ওখানে আসবো, আলোচনা করব। আপনারা থাকবেন না? থাকবেন না? ওই জায়গায় ও যাব, আমার যুবকেরা আসবেন। ওই যে এখনো হাসিনা খালেদা, তারপরে ওই যে ওবায়দুল কাদের কাকার গান, ওইগুলো ওখানকার জন্য রেখে দিলাম। ঠিক আছে তো বাজান, ওখানে শোনাবো ইনশাল্লাহ। আরো কইনি, তারপরে তাহলে আমার রাতুল ভাই দিয়েছে, আল্লাহ দানকে কবুল করা। আমি 5,000। হাজি সাজ্জাদ হোসেন তপন, নারায়ে তাকবীর। হাজি সাজ্জাদ হোসেন তপন কত হাজার? 5,000 টাকা। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করো। মৃত হানিফের ওয়াইফ, তার স্বামীর জন্য কত ভালোবাসা, একসাথে ঘর কন্যা করেছে। আল্লাহ 1,000 টাকা দিল, স্বামীর কবরটারে জান্নাতের বাগান বানাও। মিজানের ছেলে অসুস্থ, আল্লাহ তুমি চাইলে সুস্থ করতে পারো, তুমি সুস্থ করে দাও। আমার মিজান ভাইয়ের সন্তানকে তুমি শেফায়ে আজলা কামেলা দিয়ে দাও। শরীফুল ইসলাম ভিয়ে পাড়া 1,000 টাকার একটা বঙ্গবন্ধুর নোট দান করলো, আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করো। আল্লাহ পরকালের জীবনটা সহজ করো, ইহকালের জীবনে কল্যাণ দাও। হাজি ফজলুর রহমান দোমরা পাড়া, নারায়ে তাকবীর। 5,000 টাকা করলেন দান, আল্লাহ দানকে কবুল করে নাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। ও আল্লাহ, যে করলো দান বাড়িয়ে দাও সম্মান। আল্লাহ মনের মধ্যে যে চাওয়া আছে চাওয়াগুলো পাওয়া করে দাও, বলেন আমিন। মহিলাদের ব্যাপারে বলবো, মা বোনেরা, আল্লাহর নবী মেরাজ থেকে এসে বললেন বেশি বেশি সাদাকা করো, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামী। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে এসে নারীদের যে নসিহত করেছিলেন, তার মধ্যে সেটা হলো বেশি বেশি দান করো, দান করো, দান করো। হাত তুলে মা চাঁদ দেখাতে, শোনাতে তুমি ঘুম পাড়ানি। হাজি কি করেছেন? এনামুল হক 5,000। নারায়ে তাকবীর। হাজি এনামুল হক কয় হাজার? 5,000 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের নেক মাকসাদ পুরা করে দাও। আল্লাহ তুমি দয়া করে দুনিয়ার জীবনে কল্যাণ দান করো। হাজি শামসুর রহমান, সেও 5 হাজি দিয়ে ভরা। আল্লাহ এত টাকা, আর আমি এখনো বড় হজ তো করতে পারলাম না। এই সুরিসাবটা করে 3টে হজ 3বার করিস, তাও আমরা অত টাকা নেই তো। পাগল ওয়াজ করিস পায়, একটা মাদ্রাসা করতেছে, তাও ঠিক মতো দেয়। আগের তে নেই বুঝলে বাসা, আগের তে না নিলে হয়ে
কালেকশন হয়নি, এভাবে হাজার হাজার টাকা হবে, তাও হুজুর কালেকশন হয় না। হুজুরের সময় এসে কালেকশন হয় না। এইরকম আছে না নাই? এখন আগের তা নিয়ে নি, তোর কালেকশন হলি হোক না হলি, তুই আগে আমার টাকা ব্যাংকে ঢুকে, তারপরে তুমি কি ডাকি করি। আব্দুল মালিক 200 আল্লাহ কবুল করো। বিল্লাল দফাদার 500 নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্জনদের কবুল করে নাও। তারপরে আমি 500 দিলাম, এখানে রয়েছে একসাথে করে দিলাম। তারপর তাড়াতাড়ি ওরে তাড়াতাড়ি এখন গান শুরু। ওই যে দেখেন আমার চাচা, নারায়ে তাকবীর। চাচার নাম কি বাজান? আমার আজিজুর রহমান। মাশাআল্লাহ, আমার আজিজুর রহমান চাচা আল্লাহ 1000 টাকা 2 খান 500 টাকার নোট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও। আপনজন যারা বেঁচে আছে আল্লাহ তুমি তাদের কল্যাণ দান করো। অসুস্থ কেউ থাকলে সুস্থতা দান করো, বলেন আমিন। আল্লাহ যদি কেউ অসুস্থ থাকে সেপায়া জেলা কামেলা দিয়ে দাও। আবু মুসাব 500 টাকা। আপনার নাম কি? আমার নাম বিপন। রিপন। একবারও তো রিপন বললাম না। বলবেন, সমস্যা নেই, বলবেন পরে এড়াই যাবে। করেছিলেন কত কত নিয়ে যায়? 10। নারায়ে তাক 5,000 কত? যেহেতু সভাপতি বলিস তাই মেনে নিলাম, তা নাহলে ফাটাই ফেলতাম। নারায়ে তাকবীর। কয় হাজার 5,000 টাকা আমার রিপন ভাই করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, আল্লাহ ভাইয়ের নেখায়াত দিয়ে দাও। আল্লাহ দাড়িটা আর একটু বড় করে দাও। কি কারণে যে বড় হয় আল্লাহ হয় না আল্লাহ তুমি জানো। আল্লাহ তুমি দয়া করে আমার ভাইজানের নেক মাকসাদ পুরা করে দাও, দাম্পত্য জীবনে সুখ দিয়ে দাও, বলে না আমি। নয়নের ছেলে মারা গেছে, আল্লাহ 100 টাকা করলো দান। আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানাও। সোহেল ভাই সরাবেড়ি 500 টাকা। আল্লাহ সোহেল ভাইয়ের দানকে কবুল করো। কাসাদ মাগুরা পাড়া 500 টাকা আল্লাহ দানকে কবুল করো। রফিক ইঞ্জিনিয়ার, ওই ইঞ্জিনিয়ারিং উত্তর নারায়ণপুর। নারায়ে তাকবীর। আবার রফিক ইঞ্জিনিয়ারিং না পড়লেও ইঞ্জিনিয়ারের মালিক। পাওয়ার আছে না নাই? আমার ইঞ্জিনিয়ারিং এর মালিক 2000 টাকা করলো দান। আল্লাহ আমার ইঞ্জিনিয়ারিং এ কি ইঞ্জিনিয়ার গিরি করে জানি না, আল্লাহ বরকত দিয়ে দাও, বলে না আমি। তারপরে কিটা? শাহজালাল তৃতীয় বক্তা। নিজে ওয়াজ করি টাকা পায় না, উনি 2000 টাকা দিচ্ছে। এই আপনি 2000 দিলে আমি দ্বিতীয় বক্তায় 500 দিচ্ছি, মান সম্মান থাকে আমার? ও তো 2000 দেবে কেন? 200 দিলেই তো মিটে যায়। না না মানলাম না আমি তার পরের বক্তা। উনি যদি 2000 দেয়, 500 দিচ্ছি, মান সম্মান চলে যায়। আমার মান ইজ্জত খাওয়ানোর জন্য লেগেছে। কয় হাজার? 5000। পুরা বলছে 5000। হুজুর 2000 লিখলেন কেন? এখনো তো মিটিনি। কয় নম্বর বক্তা? তৃতীয় বক্তা। তাহলে 3000 লেখেন অন্তত। আমি তো এখানে লিখা প্রধান বক্তা, এই জন্য 500 দিচ্ছি। আপনি তৃতীয় বক্তা। ওরে পাগল, আমায় তো দাওয়াত নেওয়ার সময় 10,000 কমাই দিচ্ছে, এক চান্সে দান করে দিচ্ছে। অন্য জায়গায় কি নিয়ে রাজ ভালো করে। সাবেক ম্যানেজার আব্দুল জব্বার 5,000। ও সাবেক বলি 5,000 মেনে নিলাম। আমার তৃতীয় বক্তা 3000 করেন, ওখানে 3 না করলে আমি মানছি না। এত সহজ আসছে না। আমি দোয়া করে দেবো যেন দাওয়াত বেশি হয়, টাকা যেন মান না যায়। লেখেন 3000 করেন ওখানে। আপনার 3 করেন, 3 করেন। পরে না শর্ট পড়লে আমার কাছে ফোন দিয়ে আমি এক জায়গায় ওয়াজ করে ঠিক করে দেবো। নারায়ে তাকবীর। হুজুর চেনে না তো, এ হুজুর যেখানে লাগাবে সেখানে খাবে। মুরব্বি আল্লাহ। এটা কি করিস? মুকুল ভাই, বকুল ভাই এখনো ফুটে পারিনি। আল্লাহ আমার বকুল ভাইয়ের দান 500 টাকা কবুল করো, নেখায়াত দাও। আমার ইমাম তৃতীয় বক্তা মাহফিলের জনাব হযরত মাওলানা শাহজাহান সাহেব, শাহজালাল সাহেব, খতিব, শ্যামনগর জামে মসজিদ। আল্লাহ 3000 টাকা করলো দান। আল্লাহ এই মাহফিলে হাদিয়া যেন বাড়াই দেয়, বলে না আমি। তারপরে 500 টাকা কিনা দিল মনির শেখ। আল্লাহ কবুল করে নাও, তার জন্য শেখ পরিবারের পরে রহম করে, বলে না আমি। তাড়াতাড়ি বাড়িমণ্ডল সভাপতি। এই তো আমার বাড়িমণ্ডল চাচা হাজী সাহেব মুরব্বী, মানে এখন এসে মুশারফ করে বলছে মেশিনের কাজ করতে।
ও চাচা মানবার না, মেশিন কাজ না করলেও হবে না। শোনা সভাপতি 5,000 কি মানা যায়? তাহলে কয় হাজার? কারা কারা রাজি? দেখেন সভাপতি সাহেব, আমার দোষ না, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। হ্যাঁ কত? নারায়ে তাকবীর। সভাপতি আলহাজ মোহাম্মদ বাড়ি মন্ডল, দেখেন আমার চাচা যান, আল্লাহ নেখায়াত দিয়ে দাও। একদিন যৌবন ছিল, একদিন আমাদের মতো বয়স ছিল, আজকে একেবারে সূর্য ডুবন্তর দিকে, পড়ন্ত বিকল বেলায় জীবনের দিকে চলে এসেছে। ও আল্লাহ, তোমার কাছে আমার সভাপতির জন্য দোয়া করি। আমার দোয়া যদি তোমার পছন্দ না হয়, এখানে অনেক নেক আমলদার মানুষ রয়েছে, অনেক ইলমদার মানুষ আছে, আল্লাহ তুমি দয়া করে আমার সভাপতির হায়াতটা তুমি 100 বছরের হায়াত দিয়ে দাও, বলেন আমিন। আল্লাহ সুস্থ জীবন দান করো, আল্লাহ ইমানদার হিসাবে কবুল করো, আল্লাহ পরকালের জীবনটা সহজ করে দাও, বলেন আমিন। ওই আপনি দ্বিতীয় বক্তা জনাব মাওলানা আবু বকর সিদ্দিক, ঝিনাইদহ মুহতামি মত্র মাদ্রাসা। ও তো ঠিক মতো বেতনই পায় না, তো ধর্ম কি ঠিক না? সৌদি প্রবাসী সোহেল কনেহাটি পুতাহাটি। নারায়ে তাকবীর। কালেকশন যদি একটা না ওই ভাব গম্ভীর্য নিয়ে করি, আপনাদের খারাপ লাগবে, ঠিক না বেঠিক? কথা কয় না। কালেকশন হবে, আনন্দ হবে, দোয়া হবে, কান্না হবে, সব কিছু নিয়েই তো জীবন, ঠিক কিনা? হাসি রহস্য এর মধ্যে দিয়েই জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের সাথে মাঝে মাঝে মজা করতেন। এক সাহাবীকে বললেন যে কালো মানুষ জান্নাতে যাবে না, হয়তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। কয় আরে যারা জান্নাতে যাবে তারা পরিষ্কার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর করে তিনি বলেন, বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না, বুড়োরা বলছে আমাকে তো তেসপাড়া সারা, এমনি তো বাংলাদেশে বুড়ো বুঝে ভোট দিতে পারি। এরকম আছে না নাই? চাচা গেছে ভোট দিতে, যেই বলছে বাবা আমার নাম্বারটা দেখি দাও দিন, বলছে সে তো হয়ে গেছে মানে, বলছে তুমি কখন রওনা দিছ? বলছে ফজর পড়িয়ে আসলাম। বলছে সে তো তাহাজ্জুদ পড়ে আমরা সেরে ফেলেছি। মাদ্রাসার ক্যাশিয়ার আব্দুল জব্বার, 5,000 টাকা আল্লাহ দানকে কবুল করো, খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। আর একজন 500 টাকা। আমার দ্বিতীয় বক্তা মাদ্রাসার মুহতামি অন্তত কিছু ঘোষণা দেন। 5,000। নারায়ে তাকবীর। কয় হাজার? আমার দ্বিতীয় বক্তা দিল 5,000, আমি তার উপরে দিছি 500। আল্লাহ কবুল করো, খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। সোহেল সৌদি প্রবাসী পুতাহাটি। নারায়ে তাকবীর। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো ও ভাই? এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে, বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা, খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নারী। মায়ে কান্দে, ভাইয়ে কান্দে, কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায়, শব্দ করে মন। এমন মানুষ কোন সে জানাম, তোমরা কি তা জানো? আমার ডাক বাংলার ওই প্রবাসীদের গল্প বলি শোনো। আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে
নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো রেখো আমার বুকের ছেলে খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোঁটা ফোঁটা এমন মানুষ কোন সে জানাব তোমরা কি তা জানো আমার ঝিনাইদহ জেলার প্রবাসীদের গল্প বলে শোনো আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পোষালো যে অতি সাধের বিদেশের বাড়ি অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ রোগে শোকে কাজ করে যায় করে নাই অবহেলা আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা মা জননীর সাথে যখন খোকা কথা কয় বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয় মাগো আমি ভালো আছি মাগো আমি ভালো আছি দুঃখ নেই তো কোনো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো আমার ঝিনাইদহ জেলার প্রবাসীদের গল্প বলে শোনো হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার